আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কিতাব হাতে নিয়ে বলতেছি, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিখিয়ে দিব। শুধু ছবির উপর ফু দিয়ে আপনি যাকে তাকে যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, কুত্তার মতো আপনার পিছনে লেগে থাকবে। এমন একটি পাওয়ারফুল আমল। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এই যে কিতাব হাতে নিয়ে বলতেছি, এটা হচ্ছে লজ্জাতুন নিসা তাবিজের কিতাব। আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না, এই কিতাব থেকে রিসার্চ করে আপনাদেরকে বলতেছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যদি 10,000 ভিউ হয় এবং 10,000 লাইক কমেন্টস হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো গুনাহ লিখবেন না, কোনো পাপ দিবেন না, বরঞ্চ আমরা উপকার পাবো ইনশাআল্লাহ শেয়ার করার জন্য। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এমন একটি পাওয়ারফুল আমল, এই যে কিতাব হাতে নিয়ে বলতেছে, কিতাব থেকে রিসার্চ করা একটি আমল, ছোট্ট একটি আল্লাহ তাআলার নাম। আপনি একটি কমেন্টে লিখুন না, ইয়া আজিজু, ইয়া আজিজু। আরে ভাই, কমেন্টে কি ইয়া আজিজু লিখলে পাপ হবে? প্রিয় বোন, কমেন্টে কি ইয়া আজিজু লিখলে পাপ হবে? কখনোই হবে না। আমরা যদি ইয়া আজিজু পাঠ করতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, এই নামটা যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যখন ডাকবেন তখন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, এই জন্য আমলটি আমাদেরকে করতে হবে এমন একটি সময়, এই সময়ে যদি আমরা আমলটি করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যাকে চাইবেন, সে আপনার পিছনে, এক কথাই বলেছি, ভিডিওর থাম্বনেলে বলে দিয়েছি, কুত্তার মতো দৌড়াবে আপনার পিছনে, কুত্তার মতো দৌড়াবে আপনার পিছনে, গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা জানেন আমি গ্যারান্টি ছাড়া কোনো কথাবার্তা বলি না। আমি আপনাদেরকে এই ছোট্ট একটা আমল করার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা দিব। আপনারা অবশ্যই এই আমলটি করবেন বৃহস্পতিবার এবং সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার, এই বৃহস্পতিবার এবং সোমবার কখন করবেন আপনি খেয়াল করে শোনেন, খুবই খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। আপনি রাতকে 3টা ভাগ করে নেবেন, 2 ভাগে আপনি ঘুমাইবেন, ঠিক আছে? 2টা ভাগে আপনি ঘুমাইবেন, আর তৃতীয় অংশ যেটা 3 ভাগ, এই 1 ভাগে আপনি 3টার দিকে উঠবেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন। উঠে সর্বপ্রথম আপনি গোসল করে নেবেন। দেখেন, এটা হচ্ছে ছেলেদের জন্য না, মেয়েরাও করতে পারবে, মেয়েদের জন্য এই আমল। কথাটা বুঝতে পারছেন? এইভাবে উঠে আপনি গোসল করে পাক সাফ হয়ে একটা জায়নামাজ দিবেন। জায়নামাজে বসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দেয়া 2 রাকাত নামাজ পাঠ পড়ার পরে আপনারা ওই স্থানে বসে আমলটি করবেন। আর আপনি যদি ছবি দেখে আমলটি করতে পারেন, তাহলে তা আরও ভালো, ম্যাগনেটের মতো কাজ করবে। আপনি বেশি নয়, 1001 বার এই ইয়া আজিজু পাঠ করবেন, 1001 বার ইয়া আজিজু। 1001 বার পাঠ করতে কিন্তু আপনার আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা সময়ের বেশি আর লাগবে না ইনশাআল্লাহ। ইয়া আজিজু পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই কি করবেন, এই যে আপনারা যে 1001 বার পড়লেন ইয়া আজিজু, প্রিয় ভাই বোন আপনারা ভিডিও দেখতেছেন, একটু কমেন্টে লেখেন না ইয়া আজিজু, 10,000 কমেন্ট চাই। ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। আপনি 1001 বার পড়লেন, পড়ার পরে আপনি যে দরুদ ইব্রাহিম পাঠ করলেন, পড়ার পরে আপনি
আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইবেন। দেখেন প্রিয় ভাই, আপনার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ মুছতে পারবে না। প্রিয় বোন, আপনার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ মুছতে পারবে না রে বোন, কেউ মুছতে পারবে না। তাই আল্লাহর কাছে চাইবেন, আপনার যা চাওয়ার দরকার মন খুলে ইচ্ছা মতো চাইবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। সম্পর্ক হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর, এখানে কাউকে টানার দরকার নেই। আপনি এইভাবে বৃহস্পতিবার এবং সোমবার এই আমলটি করবেন। এর ফাঁকে কি করবেন, আপনি যে কোনো সময় এই কয়দিনের মাঝখানে সোমবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিনে আপনি 11 বার পরে ইয়া আজিজু পাঠ করবেন। 11 বার করে ইয়া আজিজু পাঠ করবেন, 11 বার করে ইয়া আজিজু পাঠ করবেন। এই কিতাবের কসম করে বলতেছি, আপনার আমলটা জারি থাকবে। আর যখন আপনি যাকে পাগল করতে চাচ্ছেন তাকে যখন সামনাসামনি দেখবেন, এটা হোক 100 মিটার দূরে, হোক 500 মিটার দূরে, সেখান থেকে আপনি চোখ দুইটা বন্ধ করে তাকে অন্তরের ভিতরে ভাববেন আর বলবেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এই 3 বার পাঠ করে তার দিকে হয়ে ফু দিবেন। আল্লাহ তাআলা এই কিতাব হাতে নিয়ে বলতেছি, কিতাবের কসম করে বলতেছি, আপনার জন্য সে পাগল হয়ে যাবে, কুত্তার মতো আপনার পিছনে ঘুরবে। কথাটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এই আমলটি আপনি যদি ঠিক মতো করতে পারেন, ওই ব্যক্তি বা ওই মেয়ে বা ওই ছেলে, আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্ক করতেছে, আপনার বউ আপনাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্ক করতেছে, এই আমলটি আপনারা করে দেখুন। বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মাঝখানে 11 বার করে যে কোনো একটা দিন পড়বেন, যখন তখন পড়বেন, তাহলে আপনার আমলটা জারি থাকবে। এইভাবে আপনি আমলটা করে দেখুন। আর যদি বলেন যে হুজুর সে তো বিদেশ থাকে, দেশের বাইরে থাকে, সে অন্য জেলাতে থাকে, তাহলে আপনি একটা ছবি নেবেন, যে কোনো সাইজের একটি ছবি নিয়ে তার সামনে, এই ছবিটা সামনে নিয়ে আমলটা এইভাবে করবেন। করার পরে 3 বার ফোঁ দিবেন ইয়া আজিজ উপরে। এখনো কমেন্টে লেখেন না ইয়া আজিজু, একটু কমেন্ট করে লেখেন ইয়া আজিজু। এইভাবে যদি আপনি ছবিতে ফোঁ দেন, যে কোনোভাবেই হোক আপনার সঙ্গে সে যোগাযোগ করতে বাধ্য থাকবে। প্রিয় ভাই ও বোন, যদি না থাকে আপনারা এই কমেন্টে এসে আমাকে গালি দিয়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কোরআনের আমল এটি, এটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। সমস্ত কিছু উল্টা যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সিফাতি নাম কখনো উল্টায় যাইতে পারবে না। আপনি যদি এইভাবে আমলটি করে দেখবেন, যাকে ইচ্ছা তাকে আপনি পাগল করতে পারবেন। যাকে ইচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, আপনার পিছনে একবারে কুকুরের মতো, কুত্তার মতো ঘুরবে, আপনার কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না। কিন্তু আমলটি করতে হবে ওই যে রাত্রের 3 ভাগের 1 ভাগে, সেটা হচ্ছে তাহাজ্জুদের টাইমে উঠে গোসল করতে হবে। আমি তো আপনাদেরকে নিয়ম কানুন বলে দিয়েছি। এইভাবে যদি আপনারা করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতেছি, এমন কোনো যে আল্লাহর বান্দা বান্দি নাই যে আপনার পিছনে ঘুরবে না। এখন আপনি মনে করতেছেন যে আমলটা আমি আমার ভাবির জন্য করব, আমার খালাতো বোনের জন্য করব, করেন, কবুল হবে, আপনার কাজ ঠিকই হবে। কিন্তু ভাই, আমরা কি দুনিয়াতে কি জন্য এসেছি একটু ভাবেন তো। দুনিয়াতে আমরা এসেছি খাওয়ার জন্য নয়, বেঁচে থাকার জন্য নয়, টাকা কামাই করার জন্য নয়, দুনিয়াতে আমরা এসেছি মরার জন্য। আপনি আমল কবুল হবে কোনো সমস্যা নেই, কিন্তু মৃত্যু তো বরণ করতে হবে। আপনি এই আমলটি খারাপ কাজে লাগাবেন, এইরকম যদি কোনো ধান্দা থাকে, কবুল হবে, কিন্তু মৃত্যুর পরে আপনার কবরে তো আযাব হতেই থাকবে। এটা কি আপনি চান? এই জন্য আমি বলতেছি খারাপ কোনো কাজে লাগাবেন না। যদি বিশ্বাস করে থাকেন, আমলটি আপনারা করে দেখুন, দেখবেন 1 সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে সে আপনার সঙ্গে যত দূরেই থাক যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আমল, এটা কিতাবের আমল। যদি বাধ্য না হয় তাহলে আপনারা কমেন্টে এসে আমাকে গালি দিয়ে যাবেন, আর যদি হয় তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাই দেখেন, আপনার স্বামী বিদেশে থাকে, আপনার সঙ্গে কথা বলে না, এই আপনার উপকারের জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি। আপনার বউ আপনার সঙ্গে কথা বলে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলে না, আপনার স্বামী আপনার সঙ্গে কথা বলে না, এই জন্যই আমি ভিডিওটি নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেউ খারাপ কাজে লাগাবেন না, আমলটি সুস্থ মতো করবেন। আমি চাই আল্লাহ তাআলা আমাদের সমস্ত মনের নেক আশা পুরা করে দিক, আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ পাঠ করবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আপনারা আদায় করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ডেসক্রিপশনে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই মেসেজ করে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি যোগাযোগ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।